বাড়ি থেকে আসার পরে শাওয়ার নিয়ে বড় মামের বানানো সকালের খাবার খেলাম। তারপর হচ্ছে দোলাদির সঙ্গে দোলাদির হাতে বানানো ভালোবাসার চা। তার একটা লম্বা সময় পরে আমরা সবাই মিলে গেলাম মাসির বাসায় দুপুরের খাবার খেতে। আমার মাসির বাসা আর মামার বাড়ি একদম কাছাকাছি, মাঝে শুধু একটা বাড়ি। তারপরে আবার বিশাল একটা সময় কেটে যায়। সন্ধেবেলা আবার দোলাদি কল দেয় চা খাওয়ার জন্য। দোলা দিদি হচ্ছে আমার মামাতো বোন। এই চা পর্ব চুকিয়েই আমি আর বর্দি মিলে গেলাম আবার মাসির বাড়িতে খাবার নিয়ে আসার জন্য রাতের। এইটাই তো দেখাবা, দেখাও। এখন হচ্ছে আমরা গামলা নিয়ে খাবার আনতে যাচ্ছি মাসির বাড়ি। বড় মামির বানানো ইয়ামি ইয়ামি খাবারে আমার পরের দিনের শুরু। তারপর হচ্ছে বর্দির হাতের চা, বহু দিন পর। এই চা শেষ করে আবার বর্দির সঙ্গে রং চা খেয়েছিলাম। বর্দির জন্য রং চা করেছিল, ওইখানেও ভাগ বসিয়েছিলাম। এর মাঝের একটা লম্বা সময় রেডি হলাম, কেননা আজকে হচ্ছে রামপ্রসাদ দাদার বউ ভাত। রেডি হয়ে এসে দু একটা ছবি তুলেই আমরা সবাই একসঙ্গে খেতে বসলাম। এরপর হুট করে প্ল্যানে আমরা সবাই মিলে চলে গেলাম মাওলানা ভাসানীতে। এই মামি হাই দাও। হাই হাই হাই, আমি আপন কি সাথে মামাতো বোন। হাই, আমি আপন সিজু মামার মেয়ে। তুমি একমাত্র কি আমি নয় ছোট, আমি একমাত্র ছোট মামাতো বোন। এটা যেমন তুনতুন দিদি। আমরা একসঙ্গে হলে যে কি পরিমাণ ফাসলাম করি। তারপরে সন্ধ্যে হতে হতে আমরা ফিরে আসি। তারপরে ইলা মামির বানানো ঠান্ডা ঠান্ডা লাস্সি খেলাম। তারপরে মেজো মামির হাতের চা। এরপর আবার নতুন বৌদিকে দেখতে গিয়েছিলাম আর বাই দিতে গিয়েছিলাম। পরের দিন সকাল সকাল চলে যাব তাই। আর এই দিনের সকাল শুরু হলো আমার মেজো মামির হাতের চায়ে। মেজো মামির হাতে চা খেয়ে চলে গিয়েছিলাম ছোট মামার বাসায়। সেখানে যে সকালের খাবার খেয়ে আবার চা নিয়ে বসলাম। এরপর এদিক সেদিক সেই করে আমরা সবাই মিলে দুপুরের খাবার খেতে বসলাম। এই হলো আমার 3 নম্বর মাসি। এরপরে বিকেলবেলা ছোট মামির সঙ্গে ছাদে গেলাম, হাঁটাহাঁটি করলাম, অনেকক্ষণ গল্প করলাম সবাই মিলে। তারপর নিচে গিয়ে আবার সন্ধ্যের চা খেলাম। আমার আর মামির হচ্ছে দুধ চা। পুরোটা সময় আমরা সবাই মিলে গল্প করি। তারপর ছোয়ার হাতে বানানো এই ইয়াম্মি শর্মা খেলাম। তারপরের দিন সকাল সকাল বের হয়ে গেলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। যাই হোক, বাই ফর নাও, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।